আসছে পরিচালক অভিনেতা রাজ মুখার্জির একের পর এক বার্তাবহ শর্ট ফিল্ম ম্যাটলি ফ্যামিলি প্রোডাকশনের নয়া নিবেদন, যেখানে পৌঁছে যায় নিউজ লাইভ বাংলার এন্টারটেনমেন্ট প্লাস টিম। একটু ভাবুন, আমি এতগুলো দিন আপনার জন্য ওয়েট করলাম। আপনি বারবার আমাকে ডেট দিচ্ছেন, কিন্তু কোনোদিনই কাজের কথা ফাইনাল করছেন না। আসছি, বসছি, একটু চা খাচ্ছি, ব্যাস। কিন্তু কাজ কবে করবেন কিছুই বলছেন না। আপনাদের দুটো স্ক্রিপ্ট দিয়ে গেলাম, এখানে হয়তো কোথাও পড়ে রয়েছে, সেগুলো এখনো কিছু এগোলো না। যদি বলেন কাইন্ডলি সমস্যাটা কি, তাহলে কোনো প্রবলেম নাই। আরে বাবা, ওবি লাস্ট 1 বছর ধরেই তো হবে। আরো আমার ক্যারেক্টারটা তো দেখলেন যে একটা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার এবং সাবজেক্টটা খুব ইউনিক সাবজেক্ট একটা। আমার খুব ভালো লেগেছে এরকম একটা সাবজেক্টের উপর কাজ করতে, রাদার দ্যান আমি আমি আমার ক্যারেক্টারটা করতে যতটা আনন্দ পেয়েছি, এরকম একটা সাবজেক্টের উপর কাজ করতে আরও বেশি আনন্দ পেয়েছি। কারণ এই ধরনের সাবজেক্ট খুব একটা হয় না, বা হলেও মানে এতটা প্র্যাকটিক্যালভাবে দেখানো হয় না। কেন সেই দিক দিয়ে মানে আমি খুব কৃতজ্ঞ ম্যাটলি ফিল্ম প্রোডাকশন এবং রাজা মুখার্জির কাছে যে আমাকে এই ধরনের একটা ক্যারেক্টার বেঁচেছে। মানে আমি মানে আদৌ হয়তো পার্সোনালি এরকম একটা লোক নয়, আমি এইটুকু বলে দিচ্ছি। হয়তো মানে সেম পারসন দেখা যায় যারা ভিলেনের যতটা ক্যারেক্টারটা প্লে খারাপ করে তারা দেখিয়েছে, বাস্তব জীবনে ভিলেন হয় মানে না। অতটা খারাপ মানে নয়, একেবারে অপোজিট ক্যারেক্টারে মানুষ। অপোজিট ক্যারেক্টার। তা আমার যে পার্সোনাল যা ক্যারেক্টার, তার থেকে যে একদম অপোজিট একটা ক্যারেক্টার আমি ঠিকমতো পোর্ট্রেট করতে পেরেছি, এবং তার জন্য আমি পুরস্কৃত হয়েছি একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। এর জন্য আমি রাজা মুখার্জি এবং ম্যাটলি ফিল্ম প্রোডাকশনকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য কৃতজ্ঞ তার জন্য। দিদি অভিজ্ঞতা অভিজ্ঞতা ভীষণ ভালো। আমাদের আসছে যে কাজগুলো আমরা নিয়ে কাজ করছি, যেগুলো আসবে সেগুলো আরো ভালো ভালো কিছু কাজ, যেটা আপনারা কৌশিকদা যেটাতে কাজ করেছে, যেটা নিয়ে বললো, সেটা একটা সত্যি মানে একজন মেয়ে বাস্তব হিসেবে বলা যায়। একজন মেয়ে হিসেবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একেবারে নগ্ন চিত্রটা কিন্তু একদম একদম কতটা সাপোর্টিভ মনে হচ্ছে, সেটা কতটা প্রতিফলন করতে পারে। না, এটা ঠিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আমি বলবো না, এটা হয়তো ওয়ার্ল্ড ওয়াইড ফিল্ম ইন্ডাস্ট্রি, কারণ এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়েছে। একদম ঠিক। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ওয়ার্ল্ড ওয়াইড ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সিনারিও হয়তো। মানে মানে বলা যায় যে শিল্প জগতের নগ্ন চিত্র। হ্যাঁ, একদমই তাই। এবার আমরা পরবর্তী যেটা দিয়ে আমরা কাজে এগোবো, আমাদের পরের ফিল্মের নাম হবে পড়ে পাওয়া 14 আনা। সেটা স্টোরিটা আমি অল্প একটুখানি ছোট্ট করে একটুখানি বলে দিই। আমাদের এই স্টোরিটা না, মানে এমন এমন ভাবে রাজাদা লিখেছে, স্টোরিগুলোকে এত সুন্দরভাবে করেছে, মানে মহিলারা না দেখে, বা মেয়েরা স্পেশালি রাজাদা মহিলাদের নিয়েই বেশি তুলে ধরেছে, মহিলাদের জীবন বেশিরভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে। মানে সামহাউ কেউ না কেউ ঠিক রিলেট করবে, এটা নয় সে এরকম ভাবে রিলেট করবে যেটা আমার জীবনের ঘটনা, না হলে বলবে তো আমার বান্ধবীর জীবনের ঘটনা, না হলে বলবে আমার পাশের বাড়ির জীবনের ঘটনা। পাঁচ লাইনটা হচ্ছে a journey from fun to forward. সত্যি যেটা ও বললো যে খুব মজা দিয়ে ব্যাপারটা শুরু করা হচ্ছে। তারপরে দুজন ম্যাচিওর মানুষ তাদের জীবনের ঘটনাটাকে নিয়ে একটা ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় দেখি যে প্রেম ভালোবাসার যে সিনেমাগুলো হয় সেগুলো মেনলি অল্প বয়স্কই, তোমাদের সব বয়সী টয়সী এর মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু বয়স হলেও তো মানুষের মধ্যে প্রেম ভালোবাসা একসময় রবীন্দ্রনাথ বলেছেন কোনো বয়স হয় না। Absolutely. সেটাকেই আমরা এস্টাবলিশ করার চেষ্টা করেছি এখানে, যে ভালোবাসা যে কোনো মুহূর্তে আসতে পারে মানুষের জীবনে, এবং দুজন ম্যাচিওর মানুষ তারাও তাদের অবশিষ্ট জীবনের নোংর ফেলার একটা আস্তানা খুঁজে পায়। তো সেটাকে নিয়ে আমাদের এই গল্পটা করে পাওয়া জন্য মানে যেটা ও বললো খুব সুন্দর ভাবে, যে 2 আনা তো কেটেই গেছে, 14 আনাটা হঠাৎ করে পাওয়া
আর 2 16 আনা যোগ করে, মানে দুটো যোগ করে জীবনটা যে 16 আনা পূর্ণ হওয়া, সেইটাকে নিয়ে আমাদের এই গল্পটা। তো আমরা প্ল্যান করছি সেটা হচ্ছে যে আমাদের এখানে খুব ছোট, বেশি বড় তো না গল্পটা, 6টা টোটাল ক্যারেক্টার আছে, 4টে ক্যামিওস আর 2টো মেয়ে, সুপ্রিয় এবং সুপ্রিয়। Right? So, তো নাম দুটো বেশ সুন্দর মিলিয়ে দিয়েছো। হ্যাঁ, ওখান থেকেই মজাটা শুরু আর কি। সুপ্রিয় এবং সুপ্রিয়া, মানে যদি আমরা স্পেলিংটাকে দেখি তাহলে দেখা যাবে সেম অ্যাজ ইট ইজ হয়ে যায়, Right. একটা ও একটা ও না, SUPRIY দুটোই দুটোই সেম সেম। আচ্ছা, সেখান থেকেই মজাটা শুরু। আর জানি না এখনো কি হবে, আমি মানে এখনো তো সেভাবে ফুল কাস্ট করে ওটা হয়নি। এবার চলে যাচ্ছি দুজন যে সুপ্রিয়া পেয়েছে রাজাদা, তো রাজাদা সেই দুজন সুপ্রিয়ার কাছে চলে যায়, তাদের কাছে কি জমা করেছে দেখি। দুজন সুপ্রিয়ার কাছে এক এক করে যাও। এটা খুব একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার বলে আমার মনে হয়েছে, কারণ ক্যারেক্টার একজন হলেও তার যে ইমোশনস গুলো আছে অনেকগুলো শেডস রয়েছে, ওটা প্রজেকশন। আর গল্পটা তো ছোট করে শুনলেন আপনি, গল্পটা থেকে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আলটিমেটলি আউটকাম হয়ে দাঁড়াবে এটা মনে হয়। বাকি যিনি আমাদের নির্দেশ দেবেন তার সম্বন্ধে তো কিছু বলার নেই, সে নির্দেশ অনুপাতে চলতে যদি পারা যায়, আশা করা যায় যে খুব সুন্দর একটা কিছু আপনাদের দিতে পারবে প্রোডাকশন। আরেকজন সুপ্রিয়া কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমি একটা সিকিউরিটি গার্ডের ক্যারেক্টার করছি। তো অ্যাকচুয়ালি আপনি যেটা একটু আগে বললেন যে এই সিনেমাগুলো বা সিরিয়ালগুলোর যেরকম, আমাদের টোটাল জিনিসটাই যেটা রাজাদা দিচ্ছে মানে অনবদ্য মানে প্রতিটা দর্শকের কাছে কিছু মেসেজ যাচ্ছে, এবং বর্তমান যুগে যে জিনিসগুলো চলছে সেটাই রাজাদা তুলে ধরছে। ক্যারেক্টার প্লে করছি, ছোট ক্যারেক্টার বাট খুবই সুন্দর ক্যারেক্টারটা। মানে জীবনে কি ফার্স্ট টাইম অভিনয়টা এটা? না, আমি এর আগে দুটো শর্ট ফিল্মে অভিনয় করেছি, ইভেন কি আমি অশোকনগর নাট্য আনন্দ দলের সাথে যুক্ত